আল্লাহ পাকের পক্ষ থেকে 4টি নিয়ামত, অথচ মানুষ তা অনায়াসেই পছন্দ করে। কিন্তু আমার আল্লাহ পাক, আমার মাহবুব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ এই 4টি বিষয়কে খুবই পছন্দ করে। এক নাম্বার যেটা আমার মাহবুব, যেটা আমার আল্লাহ পাক পছন্দ করে, সেটা হলো কন্যা সন্তান। যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেছে ওই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। কিন্তু অথচ সমাজের মানুষের কাছে কেমনে মুখ দেখাইবে? মানুষ বলবে কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের পিতা কন্যাকে কেমন করে পছন্দ করে না, ডিমান্ড দিতে হবে, অনেক টাকা পয়সা তাদের বিবাহ পেছনে ব্যয় করতে হবে। এই জন্য কন্যা সন্তানকে অনেকেই পছন্দ করে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কন্যা সন্তানকে খুবই পছন্দ করে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন, যার একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত, যার 3টি কন্যা সন্তান তার জন্য 3টি জান্নাত। অথচ ছেলের ব্যাপারে কোনোদিন বলেন নাই যে একটি ছেলে হলে একটি জান্নাত। এই জন্য কন্যা সন্তান আমার মাহবুবের কাছে, আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয়। এই জন্য আসুন আমাদেরকেও সবচাইতে কন্যা সন্তান যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে। 2 নম্বর যেটা আমার মাহবুবের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে, আমার আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, সবচাইতে পছন্দনীয় জিনিস, সেটা হলো মেহমান। অথচ কোন মানুষের বাড়িতে কোন মেহমান যদি চলে আসে, কোন আত্মীয় যদি চলে আসে, ওই আত্মীয় স্বজনের মেহমানের আগমন দেখে মুখটা বেজার হয়ে যায়। কারণ ব্যয় করতে হবে, খরচ করতে হবে, তার জন্য হাটে যেতে হবে, বাজারে যেতে হবে, খানা পাকাইতে হবে। এই জন্য তারা কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। অথচ আমার মাহবুব, আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে একজন মেহমানদারি করা রাসূলের সুন্নাত। আল্লাহর হাবিব জনাবে কায়নামদার তাজদারে মদিনাতুল আলামিনা, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। এই জন্য আমার আল্লাহ পাক মেহমানদারিকে পছন্দ করে, মেহমানকেও পছন্দ করে। অথচ আমরা এই মেহমান আসলেই বেজার হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। 3 নম্বর যেটা আমার আল্লাহ পাকের কাছে, আমার মাহবুবের কাছে সবচাইতে পছন্দনীয়, 3 নম্বর বৃষ্টি। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে রহমতের বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টিটা আমার মাহবুবের কাছে সবচাইতে পছন্দনীয়। কারণ যে সময় বৃষ্টি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই সময় যদি কোনো বান্দা বান্দি দোয়া করে, আমার আল্লাহ পাক ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। আর এই বৃষ্টি যদি আসমান থেকে জমিনে বর্ষিত না হয়, গাছপালা হবে না, রিজিক হবে না, ধান হবে না, আলু হবে না, গম হবে না, ভুট্টা হবে না, কোনো রিজিকই জমিনের মধ্যে যেটাই ফলাবে সেটা আর বরকত হবে না, ফসল হবে না। এই জন্য আসমান থেকে যেই বৃষ্টি নাজিল হয়, এটা আমার মাহবুবের কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে দামি একটা জিনিস। অথচ যখন বৃষ্টি আসে, আমরা কি করে থাকি? আল্লাহ পাককে দোষারোপ করতে থাকি। কেউ কেউ আল্লাহ পাককে গালিগালাজ দিতে থাকে যে এত বৃষ্টি কেন দিল, এই সময় কেন বৃষ্টি দিবে, এই সময় কেন বৃষ্টি হবে, এই নিয়ে আমরা গল্প গুজবে বদ্ধ থাকি। অতএব বৃষ্টির সময় যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, চাওয়ার মতো যদি চাওয়া হয়, পাওয়াটা হবে নিশ্চিত। এই জন্য এই বৃষ্টি আমার মাহবুবের কাছে সবচাইতে পছন্দনীয়। অথচ মানুষরা এই বৃষ্টিকে পছন্দ করে না। 4 নাম্বার যে জিনিস আমার মাহবুবের কাছে, আমার আল্লাহ পাকের কাছে, সৃষ্টিকর্তার কাছে পছন্দনীয় জিনিস, সেটা হলো রোগ। মানুষকে পরীক্ষা করা হয় রোগ দিয়ে, মানুষকে অসুখ বিসুখ দিয়ে, বেমারি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে তারা কি আমার মাহবুবের কাছে, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করে কিনা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা রোগ বেমারের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের সাথে আসে। আর এই রোগকে আল্লাহ পছন্দ করে।
কিন্তু আমরা রোগ যখন এসে যায় তখন আল্লাহ পাকের কাছে দোষারোপ করতে থাকি যে এই রোগটা কি শুধু আমাকে চোখে দেখলো আর কাউকে চোখে দেখলো না। এই জন্য আসুন, 4টি বিষয় সবচাইতে আমার মাহবুবের কাছে পছন্দনীয়। আমাদেরকেও এই 4টি বিষয় পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। কন্যা সন্তানকে ভালোবাসতে হবে, মেহমান আসলে ভালোবাসতে হবে, বৃষ্টি আসলে দোয়া করতে হবে, ভালোবাসতে হবে, রোগ আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকেও ভালোবাসবে।